হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুমাইয়াস ব্লগ। আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে ওভেন বেক পাস্তা। সো ফার্স্টে আমি আজকের রান্নাটা আমি করছি ইন্ডাকশান কুকারে। সো ফার্স্টে আমি পানি হালকা গরম করে নিয়েছি। দেন এটার মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। সয়াবিন তেলটা দিচ্ছি হচ্ছে পাস্তাটা যখন আমি শুকাবো তখন আর লেগে লেগে যাবে না একটার সাথে একটা। তারপর একটু লবণ দিয়ে দিব, হাফ চামচের একটু কম। তারপর ভালো মতো নেড়ে নিব। তারপর একটা বলক আসার পর পাস্তা দিয়ে দিয়েছি। আমি দিয়েছি মেকারনি, কুলসুনের যে মেকারনি ওইটা দিয়েছি। তারপর ওইটার সাথে মশলাটা ওইটাও দিয়ে দিব। ওটার সাথে মশলা দেয় ওইটা। দেন আমি ভালো মতো একটু নেড়ে দিব। দেওয়ার পরে তারপর আমার পাস্তাটা বলক এসে পড়েছে। দেন আমি এখন স্ট্রেন করব। তারপর আমি দিব হচ্ছে ঘি, এর মধ্যে দিব হচ্ছে ঘি দিয়ে দেন আমার কাছে বাটারটা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি ঘি দিয়েছি, ঘি ইউজ করেছি। তারপর যখন ঘিটা ভালো মতো গলে যাবে আমি একটু নাড়াচাড়া করে নিব। আর একটু ঘি দিয়ে দিয়েছি। তারপরে একটু নাড়াচাড়া করে এখন এটার মধ্যে দিব হচ্ছে ময়দা, পরিমাণ মতো ময়দা। তারপর ময়দা দিয়ে এখন আমি এটার মধ্যে দিয়ে দিব একটু লিকুইড দুধ। এই দুধের মধ্যে আমি গুঁড়া দুধ 1 চামচ মিক্সড করেছি। তারপর এটা ভালো মতো নেড়ে নিব। তারপর আমি ওই পাস্তার হাফ মশলাটা ইউজ করেছি। তারপর গোলমরিচের গুঁড়া স্বাদ মতো, তারপর টেস্টিং সল্ট, দেন অ্যাড করেছি একটু লাল মরিচের গুঁড়া, লাল মরিচ একটু, এই যে। তারপরে ভালো মতো নেড়ে নিব। দেন লবণ দিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ। তারপর হচ্ছে আমি একটু চিনিও অ্যাড করেছি, এটা ক্লিপটা নেওয়া হয়নি চিনি অ্যাড করার। তারপর টমেটো সস দিয়ে দিব। দেন দিয়ে দিচ্ছি পাস্তা দিয়ে দিব। তারপর আমি নেড়ে নিব। আর আমি 80% পাস্তা সিদ্ধ করেছিলাম, বাকি 20% এমনিতেই হয়ে যায়। তারপরে ওই বাকি মশলাটা হাফ দিয়েছিলাম ওই টাইমে, তারপর এখন পুরাটা দিয়ে দিলাম, বাকি হাফ। তারপর এখন আমি এটা নামিয়ে নিব, চুলা থেকে নামিয়ে নিব। এই যে ভালো মতো একটু হালকা শুকিয়ে, এই তো। দেন আমি এটাকে একটু বেক করব। ফার্স্টে 1 লেয়ার পাস্তা দিয়ে দিচ্ছি, তারপর আরেক লেয়ার দিব চিজ। আমি ওইটার সাথে চিজ মিশালে শুধু পাতিলের সাথে লেগে যায়, এর আগে আমি মিক্সড করেছিলাম। এই যে এখন আমি এইভাবে একেবারেই চিজ দিই, পাস্তার সাথে আর মিক্সড করি না, বেক করি। তো যেহেতু গরম ছিল তাই বেশিক্ষণ আমার বেক করতে হয়নি, 30 সেকেন্ডের মতো বেক করতে দিয়েছিলাম। তো ফার্স্টে আমি গ্রেট করিনি, পাস্তাটার মধ্যে আমি গ্রেট করে চিজ দিইনি, আমি হালকা পাতলা করে স্লাইস করে নিয়েছি। দেন আমি দিচ্ছি। তারপর আরেক লেয়ার পাস্তা দিয়ে দিলাম, আর আরেক লেয়ারও পাস্তা। এরপরে আমি আরেক লেয়ার পাস্তা দিয়েছি, ওইটার ক্লিপটা নেওয়া হয়নি, ওইটা এমনি। তারপরে এই যে আরেক লেয়ার চিজ, দেন আরেক লেয়ার পাস্তা দিয়েছিলাম, ওইটার ক্লিপ নেওয়া হয়নি। এই যে ছিঁড়ে দিচ্ছি। আর তারপর আমি ওভেনে বেক করে নিয়েছি 30 সেকেন্ডের মতো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।